বিরতির পর নজর রাখবো অসম বিধানসভা নির্বাচনের খবরের দিকে। সেখানকার পাথরকান্দি বিধানসভার রাঙ্গামাটি এলাকার একটি বুথ কেন্দ্র থেকে কংগ্রেস পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে, তাদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের তীর অসমের শাসক দল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। যেটা জানা গেছে যে কংগ্রেস দলের ওই 3 জন এজেন্টকে গুরুতর জখম অবস্থায় ত্রিপুরার দামছাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়েই পাথরকান্দি বিধানসভার কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহা তিনি হাসপাতালে ছুটে আসেন এবং জখম কংগ্রেস কর্মীদের সাথে দেখা করেন। এই বিষয়ে কি বললেন পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহা, শুনে নেব তার বক্তব্য। কারণ অন্য কিছু না, ওর যে কোনো দল গণতান্ত্রিকভাবে প্রার্থী দিছে, আর প্রার্থীর নিয়ম অনুযায়ী, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এজেন্ট পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। বিনা কারণে পোলিং এজেন্টকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের পোলিং এজেন্টকে যেভাবে আঘাত পৌঁছাইছে, ওরা বাধ্য হয়ে যান বাঁচানোর জন্য স্থান থেকে গোপন জায়গাতে। এই অবস্থাতে মানে যেটা নাকি অফিসিয়াল জিনিসটা, কারণ সেন্ট্রালটা তো, তারপরেও এই ঘটনা হওয়ার পরেও পোলিং ভোটিংটা চলতেছে। যেহেতু যে প্রার্থীগুলার এক পোলিং এজেন্ট যেহেতু আঘাত পাইয়া গেল, ওখানে কোনো আর পোলিং এজেন্ট নাই, শুধু একমাত্র ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট। এই ক্ষেত্রে ইয়া তো এটা রিপোল হইতো, ইয়া তো যে কোনো একটা স্টপ হইতো। এই কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে ভোটিং শুরু করে একপক্ষীয়ভাবে করতেছিল। ওইটার বিরোধ করতে গিয়া, গণতান্ত্রিক বিরোধ করতে গিয়া উপস্থিত ওদেরকে ওইখানেই প্রথমেই ষড়যন্ত্র করা, না হলে লাঠি জাঠা বা এগুলা কেমনে ওরা ওখানে রেডি করে রাখছে। ওই স্কুলে তো আর লাঠি জাঠা থাকে না। ওরা প্রথম থেকেই ওদের উদ্দেশ্য ছিল যে এই ধরনের কাণ্ড করার জন্য। নিরাপত্তা রক্ষী সেখানে ছিল না? নিরাপত্তা রক্ষী তো ওরা উপরের নির্দেশ অনুযায়ী চলতেছে। উপরের নির্দেশ শুধু সামনে খাড়া হওয়া, অন্য কোনো ধরনের কার্যকরী নাই। নিরাপত্তা বাহিনীকে দোষ দিয়ে লাভ নাই, কারণ ওদেরকে অর্ডার দেওয়া হয়নি। আপনার যেখানে গন্ডগোল হয়েছে সেটা কত নম্বর বুথ? 214 রাঙ্গা। আমরা শুনে নিলাম কংগ্রেস প্রার্থীর বক্তব্য। তিনি এই ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন। তিনি পরিষ্কার বলেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার পরেও নির্বাচন কমিশন কেন ভোট গ্রহণ স্থগিত করলো না, সেই প্রশ্ন কিন্তু তিনি করছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।